প্যাসেজ ন্যারেশন করতে গিয়ে তোমরা যে জায়গাটাতে সাফার করো সেটা হচ্ছে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তন। ডিয়ার স্টুডেন্টস, প্যাসেজ ন্যারেশনে কিন্তু কমা এবং ইনভার্টেড কমা এর পরিবর্তন অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোন ক্ষেত্রে দ্যাট ব্যবহার করতে হবে, কোন ক্ষেত্রে ডবলএস কোশ্চেন বসে যাবে, অথবা ইফ বা হোয়েদার হবে, অথবা টু বা নট টু হবে, এই জায়গা থেকে কিন্তু তোমাদের অনেক প্রবলেম হয়। আজকের ভিডিওটি দেখার পর আশা করি দেখো তোমাদের কমা এবং কিসের ইনভার্টেড কমা এর পরিবর্তন নিয়ে কোনো ঝামেলা থাকবে না। সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, বারবার দেখো, আশা করি কমা এবং ইনভার্টেড কমা নিয়ে তোমার আর কোনো প্রবলেম থাকবে না। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো যে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তন কিভাবে করব আমরা ন্যারেশন করতে হলে তোমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, যদি সেন্টেন্সটা কি হয় অ্যাসার্টিভ হয়, হোয়েদার অ্যাফার্মেটিভ অর নেগেটিভ, দেখো যে ফুল তোমার সাবজেক্ট ভার্ব থাকবে এবং বাকি অংশ ফুল স্টপ হবে, এরকম সেন্টেন্সকে কি বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো বিবৃতিমূলক বাক্য অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমার কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে কি ব্যবহার করতে হবে, দ্যাট ব্যবহার করতে হবে। অপটেটিভ সেন্টেন্স তোমরা জানো প্রার্থনাসূচক বাক্য, এই অপটেটিভ সেন্টেন্সে তোমার কমা আর ইনভার্টেড কমার পরিবর্তে কি ব্যবহার করতে হবে, দ্যাট ব্যবহার করতে হবে। এক্সক্লামেটরি সেন্টেন্স তো তোমরা সকলেই জানো যে এক্সক্লামেশন চিহ্ন থাকবে, ওই ক্ষেত্রেও কি দ্যাট ব্যবহার করতে হবে। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দ্বারা যুক্ত থাকে তাহলেও তোমার কি করতে হবে, দ্যাট ব্যবহার করতে হবে। তাহলে অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি এবং লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমার কি ব্যবহার করতে হবে, দ্যাট ব্যবহার করতে হবে। অধিকাংশ ক্ষেত্রেই দেখো দ্যাট বসে, কিন্তু মনে রাখবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে ডবলএস কোশ্চেন দ্বারা শুরু হলে ডবলএস কোশ্চেনই বসে যাবে। দেখো অক্সিলারি ভার্বের পূর্বে দেখো যে ডবলএস কোশ্চেনই বসাইতে হবে। আর যদি দেখো যে অক্সিলারি ভার্ব দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, কি দ্বারা, অক্সিলারি ভার্ব দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, তাহলে এই ক্ষেত্রে তোমার কি ব্যবহার করতে হবে, ইফ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে, ইফ ব্যবহার করতে হবে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডবলএস কোশ্চেন দ্বারা শুরু হলে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে ডবলএস কোশ্চেনই বসে যাবে। আর যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় কোন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে তার পরিবর্তে কি ব্যবহার করতে হবে, ইফ ব্যবহার করতে হবে। আর ইম্পারেটিভ সেন্টেন্স হলে হ্যাঁ সূচক হলে দেখো টু, না সূচক হলে তোমার কি ব্যবহার করতে হবে, নট টু। কিন্তু মনে রাখবে যে ফরবেড ব্যবহার করলে এই ফরবেড নিজেই নেগেটিভ, সে কারণে দেখো ফরবেডের পরে টু হবে, নট টু হবে না। দেখো নট টু হবে না যদি ফরবেড থাকে বাক্যে। তাহলে আমাদের যে বিষয়টা শিখলাম সেটা হচ্ছে দেখো অধিকাংশ ক্ষেত্রে কমা আর ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে, দেখো দ্যাট হবে। জাস্ট ব্যতিক্রম হিসেবে মনে রাখবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, দেখো ইন্টারোগেটিভ, দেখো ইন্টারোগেটিভে কি বসে, ডবলএস কোশ্চেন থাকলে ডবলএস বসে, আর না হলে দেখো কি বসে, দেখো ইফ বসে। ইফ ডবলএস কোশ্চেন না থাকলে যদি ইন্টারোগেটিভ হয় তাহলে সেটা ইফ হয়, আর ডবলএস কোশ্চেন থাকলে কি ডবলএস কোশ্চেন বসে যায়। আর যদি দেখো কি সেন্টেন্স হয় ইম্পারেটিভ, দেখো ইম্পারেটিভে কি হয়, দেখো টু অথবা কি হয়, দেখো হচ্ছে নট টু, দেখো টু বা নট টু। তাহলে জাস্ট মনে রাখবে যে সব জায়গায় কি হয় কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হয়, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডবলএস কোশ্চেন থাকলে ডবলএস বসে যায়, না হলে কি হয়, দেখো ইফ হয়। আর দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে তোমার কি হয় টু অথবা নট টু, অ্যাফার্মেটিভ হলে টু হবে, নেগেটিভ হলে কি হবে, নট টু হবে। আর ফরবেড এর ক্ষেত্রে তুমি নট টু ব্যবহার করতে পারবে না, টু ব্যবহার করতে হবে, কারণ ফরবেড নিজেই হচ্ছে নেগেটিভ। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এইভাবে যদি বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু ন্যারেশন পানি হয়ে যাবে।